10টা ভবিষ্যৎবাণী দিয়েছেন। এর মধ্যে একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ রাসূল দোয়া করেন, আয় রব্বে করিম, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আয় রব্বে করিম, শাম দেশের প্রতি, ইয়ামান দেশের প্রতি আপনি বরকত নাজিল করুন। কোন দেশের প্রতি? মক্কা মদিনার প্রতি। কোন দেশের প্রতি? শাম দেশের প্রতি এবং ইয়ামান দেশের প্রতি। শাম দেশ বলতে কোন দেশ? বর্তমান বিশ্বের মানচিত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শামের জন্য দোয়া করেছিলেন, জর্ডান, লেবানন, ইয়ামান, বর্তমান ঐতিহাসিক ফিলিস্তিন, সেটা হলো তদানীন্তন সময়ের জন্য শাম দেশ। বর্তমান বিশ্বের মানচিত্রে সিরিয়া, জর্ডান, লেবানন, ইয়ামান, বর্তমান ঐতিহাসিক ফিলিস্তিন, সবটা মিলিয়ে হলো তদানীন্তন সময়ের শাম দেশ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আয় রব্বে করিম, শাম দেশের প্রতি, ইয়ামান দেশের প্রতি আপনি দোয়া বারাকাত নাজিল করুন, বরকত দান করুন। বুঝে শুনে বলবেন, আল্লাহ রাসূল দোয়া করেছেন মক্কা মদিনার জন্য নাকি শাম দেশের জন্য? আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। সাহাবায়ে কেরাম তখন দোয়ার মাঝখানে বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নজদবাসীর জন্য দোয়া করুন। দোয়ার মাঝখান থেকে সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি শুধু বরকত নাজিল করার জন্য শাম দেশের জন্য দোয়া করেছেন, ইয়ামান দেশের জন্য দোয়া করেছেন, নজদের জন্য আপনি বরকতের দোয়া করুন। আল্লাহ রাসূল তাদের কথায় কোনো প্রতি উত্তর না দিয়ে দ্বিতীয়বার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, নজদবাসীর জন্য আপনি দোয়া করুন, বরকতের দোয়া করুন। আল্লাহর রাসূল কোনো কথা উত্তর না দিয়ে আবার তৃতীয়বার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। তিনবার আল্লাহ রাসূল শাম দেশের জন্য, ইয়ামান দেশের জন্য বরকতের দোয়া করলেন। সাহাবায়ে কেরাম তিনবার পাল্টা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি নজদবাসীর জন্য দোয়া করুন, বরকতের দোয়া করুন। আল্লাহ রাসূল বললেন দোয়ার সমাপ্তির পরে, হে আমার সাহাবায়ে কেরাম, নজদবাসীর জন্য কেন দোয়া করি নাই? কারণ নজদবাসী থেকেই ফিতনা ফাসাদ ছড়াবে। নজদবাসীর জন্য কেন দোয়া করি নাই? কারণ নজদবাসীর থেকেই শয়তানের আবির্ভাব হবে, নজদবাসীর থেকেই ফিতনা ফাসাদ ছড়াবে, দাঙ্গা হাঙ্গামা ছড়াবে, খুন খারাপি ছড়াবে। এবার প্রশ্ন জাগবে, নজদবাসীর জন্য আল্লাহ রাসূল দোয়া করেন নাই? নজদ এলাকা কোন এলাকা? ভৌগোলিক মানচিত্রে কোন জায়গার কথা আল্লাহ রাসূল দোয়া করতে নিষেধ করেছেন? ভৌগোলিক মানচিত্রে সেই জায়গার এক হাদিসের ভাষ্যমতে পাওয়া যায়, তাবরানী শরীফের হাদিসের ভাষ্যমতে পাওয়া যায়, ওই এলাকাটা হলো ইরাকের নজদ এলাকা। অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন, নজদ বলতে বোঝানো হয়েছে আরব রাষ্ট্রগুলো, আরব আমিরাত। সেখান থেকে ভূমিকম্প হবে, ফিতনা ফাসাদ ছড়াবে। আপনি সৌদি আরবের দিকে তাকান, বলতে পারেন যেই দেশে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন সেই দেশের কথা না বলে বাইতুল মুকাদ্দাসের কথা বলেছেন। আপনি বর্তমান সৌদির দিকে তাকান, যেখানে সিনেমা হল জায়েজ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? নাইট ক্লাব যেই দেশের মধ্যে জায়েজ ফতোয়া দিয়েছে, ফ্রিডম স্বাধীন করে দিয়েছে, এজন্য আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে। এবার প্রশ্ন জাগবে, তাহলে আল্লাহ রাসূল সেখানে কেন জন্মগ্রহণ করলেন? ওই দিকে যদি সুযোগ পাই অন্যদিন সেই আলোচনা করব। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা।
আয় রব্বে করিম, আপনি বরকত নাজিল করুন শাম দেশের প্রতি, আপনি বরকত নাজিল করুন ইয়ামন দেশের প্রতি। শাম দেশ বলতে কোন দেশ? সিরিয়া, জর্ডান, লেবানন, ইয়ামন সবটাই মিলিয়ে বর্তমান যেই দেশকে ফিলিস্তিন বলা হয়, সেই দেশকে তদানীন্তন রসুলের যুগে শাম দেশ বোঝানো হতো। তাহলে এই দেশের জন্য দোয়া করেছেন আল্লাহ রসুল। এবার প্রশ্ন জাগবে, তাহলে এই দেশের মানুষ এত মার খাচ্ছে, আল্লাহ কি দয়া রহম করতে পারেন না? এই কথা আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের একটা বিশেষ দল এমন থাকবে, যেই দলটি হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং নিজের ঈমানের উপর এতই ইস্তেকামত থাকবে, তাদের জীবনটাকে বিলাইয়া দিবে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য। তাদের জীবনটাকে বিলাইয়া দিবে ঈমানের উপর ইস্তেকামত থাকার জন্য। সেটা একদিন দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এমন একটা দল প্রতিষ্ঠিত থাকবে এবং কাফের কুফফারের বিরুদ্ধে তারা হবে একদম কঠোর শক্তিশালী অবস্থান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই দলটা হকের উপর কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, ওই দলটা কোন দেশের অবস্থানকারী হবে? ওই দেশের লোকটা কোন দেশের বিশ্বের মানচিত্রে অবস্থান করবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, যেই দলের কথা আপনি বলেছেন কিয়ামত পর্যন্ত এমন একটা অল্প সংখ্যক লোক হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকে, ঈমানের উপর ইস্তেকামত থেকে কাফের কুফফারের বিরুদ্ধে সারা জীবন লড়াই করবে, ক্রমান্বয়ে ধারাবাহিক এমন একটা দল কিয়ামত পর্যন্ত সুসংগঠিত দল থাকবে, সেই দলটা কোন দেশের অধিবাসী হবে? ও আইনাহুম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তারা কোন দেশের অধিবাসী হবে? আল্লাহ রাসূল জবাব দিলেন, কালা বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল বলেন, তারা হবে ফিলিস্তিনের অধিবাসী এবং তার আশপাশের অধিবাসী। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি কাহিরিনা লিআদুবিহিম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার একটা উম্মতের একটা অংশ, স্পেশাল বাহিনী কিয়ামত পর্যন্ত কাফের কুফফারের বিরুদ্ধে হকের উপর ইস্তেকামত থেকে, ঈমানের উপর ইস্তেকামত থেকে সারা জীবন যুদ্ধ জিহাদ চালিয়ে যাবে কাফের কুফফারের বিরুদ্ধে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তারা কোন দেশের অধিবাসী হবে? আল্লাহ রাসূল বলেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, তারা হবে ফিলিস্তিনের অধিবাসী এবং তার আশপাশের অধিবাসী মুসলমান। ওই হাদিসের ব্যাখ্যায় অন্য হাদিসে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের ওই বিশেষ শ্রেণীকে এমন একটা স্পেশাল পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, তারা বিজয়ের পতাকা উড়াবে। বর্তমানে যেইভাবে হোয়াইট হাউস থেকে সারা বিশ্বকে শাসন করা হয়, ফিলিস্তিনের মজলুম মুসলমানরা কিয়ামতের আগে এমন একটা স্পেশাল বাহিনী তারা তৈরি করবে, হকের উপর স্পেশাল এমন একটা বাহিনী তৈরি হবে, হকের ঝান্ডাকে তারা এমন ভাবে উড়াবে, সমগ্র পৃথিবীকে ফিলিস্তিনের মুসলমানরা শাসন করবে। তখন হাদিসের অনেক লম্বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে তারা প্রতিষ্ঠা করবে, এমন ভাবে তারা সুসংগঠিত দল প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগ মুহূর্তে। তখন বেঈমান কাফের কুফফাররে, অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ওই সুসংগঠিত দল কাফের কুফফারদেরকে কচু কাটার মতো একদম নিষ্পেষিত করবে না। ওই দিন কাফের কুফফারদের অবস্থা কেমন হবে? মুসনাদে আহমদের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, তখন কাফের কুফফাররা নিজেরা মুসলমানদের কাছ থেকে বাঁচার জন্য আত্মগোপন করে পাথরের পাশে যখন তারা আত্মগোপন করবে, পাথর ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, হে মুসলমান,
আমার পশ্চাতে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। শুধু তাই নয়, গাছের পাশে যখন আশ্রয় গ্রহণ করবে, গাছ তখন ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, হে মুসলমান, আমার পিছনে একজন কাফের লুকিয়ে আছে, তাকে তুমি হত্যা করো। ইল্লা গারকাত, একটা গাছ আছে যেই গাছের নাম হলো গারকাত। ওই গারকাত সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করব। একটা গাছের নাম হলো গারকাত গাছ, যেই গারকাত গাছটা ইহুদিদের পক্ষে কথা বলবে। এজন্য বর্তমান ইসলামিক স্কলারগণ বলেন, ওই ফিলিস্তিনের আশপাশে এবং বিশ্বের বিভিন্ন মরু প্রান্তরে তারা গারকাত গাছ রোপণ করতেছে। তাদের এই কথা দৃঢ় বিশ্বাস যে এমন একটা দিন আসবে যেই দিন গাছের পাশে লুকিয়ে থাকলেও মুসলমানদেরকে গাছ ডেকে বলবে ইহুদিদেরকে হত্যা করো। ওই জন্য তারা গারকাত গাছ চাষাবাদ করে লাগিয়ে রাখছে, যাতে তারা ওই দিন গারকাত গাছের পিছে গিয়ে বাঁচতে পারে। যাই হোক, আল্লাহ রাসূল অন্যান্য হাদিসের মধ্যে বলেছেন সংক্ষিপ্ত কথা হলো, এই ফিলিস্তিন সম্পর্কে আল্লাহ রাসূল 10টা ভবিষ্যৎবাণী দিয়েছেন। 10টা ভবিষ্যৎবাণীর মধ্য থেকে শুধুমাত্র 3টা ভবিষ্যৎবাণী বললাম। আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণীর কথা সুযোগ পাইলে আগামী সপ্তাহে করব। এই